মানুষের এখন ভীষণ একাগ্রতা লাগে, মানে একা লাগে, ভীষণ লাগে। তো বয়সের সঙ্গে হোক আর বাচ্চা হোক, হয় গল্পের বই ধরো, নয় কোনো ঠাকুরের বই ধরো। রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামীজি, আরও নানান আছে। 2 লাইন 4 লাইন 10 লাইন পড়ো। যারা পড়তে পারে না তারা নাতি নাতনি বাড়িতে যেয়ে থাকুক, তারা একটু জোরে জোরে পড়ো, শুনবে। ঠাকুরের বই পড়লে পরিবেশ ভালো থাকে, এমনকি ঘরে ধরে আশেপাশে। তবে আজ বললে আজ নয়, কাল বললে কাল নয়, সময় আর ধৈর্য। সবাই ভালো থাকবে। সামনে নতুন বছর আসছে, ভালো থাকবে। আর এটি ভীষণ মনোযোগ দিয়ে করো, দেখবে অনেক সমস্যা, বিশেষ করে যাদের নানান ঘোষ সমস্যা, তারা অতি অবশ্যই নবগ্রহ স্তম, চণ্ডীপাঠ যত পারবে সারাদিন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা শুনুন। আপনি বাড়িতে একা থাকেন না, আপনি পুজো করেন, আপনার বাড়ির বাকিগুলো তো পুজো করেন না, বা আশেপাশে সবাই একই বাড়িতে অনেক লোক আছে পুজো করেন, বা জ্ঞাতি গোষ্ঠী অনেক আছে। তো ওটা একটু হতে সময় লাগবে, ধৈর্য। তুমি ভালো থাকা মানে অনেক ভালো থাকা, তুমি খারাপ থাকা মানে অনেকে ডিস্টার্ব হবে, অনেকে খুশি হবে, অনেকে আবার মজা পাবে। আবার কার যদি কোনো সমস্যা হয় তখন আমাদের ভীষণ সমস্যা হয়। যাই হোক না, একটুখানি হলেও খারাপ লাগে। তো বিশেষ করে আমাদের বাড়িতে ভালো রাখতে গেলে সমস্যা, বা পরবর্তীকালে নাতি নাতনিরা যাতে ভালো থাকে, বাকি আরও ভালো থাকে। মানুষের জীবনে দুঃখ কষ্ট সব আসবে, ভালো গেলে খারাপ আসবে, খারাপ গেলে ভালো আসবে। সময় ধৈর্য। আমাদের মনে হয় ভালোটা তাড়াতাড়ি চলে গেলে আর খারাপটা তাড়া দেরি যাচ্ছে না, কিন্তু দুটো সময় চলছে। সময় আর ধৈর্য আমাদের ভীষণ কম। ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা নানান সমস্যা ভুগছ, নবগ্রহস্থতা, আমি তো কোনো কমেন্টেই পাই না যে আসলে কি হচ্ছে না হচ্ছে। আজ যদি একটাও কমেন্ট পাইনি, 147 পিস ভিডিও ছেড়েছি, একটা লোকে কমেন্ট করেন, আমি জানি না আসলে মানুষের কতটা ভালো লাগছে কেন না। নতুন বছর আসছে, আমার অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে, সেখানে কি কি করলে বাস্তু ভালো থাকে, যারা খুব বারবার হসপিটালে যাচ্ছে আসছে, নানান অসুস্থ হচ্ছে, হাত পা ভাঙা আছে, আমার ভিডিওতে সব দেওয়া আছে। যাদের হাত পা ভেঙে যায়, কোথায় আজ একজন অসুস্থ, কালে নানান লোক মারা যাচ্ছে। হ্যাঁ, কেন হয়, কিসের জন্য হয়, দেওয়া আছে। ভালো থাকবে। দক্ষিণা মা কালী, জগদম্বা বহুতারিণী, বোমই মা। আছে শনিবার, শনিবার পড়ে গেছে, শনিদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বোমই মা, দক্ষিণা কালী, রামকৃষ্ণের স্বামীজি, সারদা মা, নবগ্রহ নবদুর্গা, সবাই ভালো থাকো। 51 পীঠে সতীপীঠও মা সবাইকে ভালো রাখো। শত অষ্টমে কালিকায় নমঃ, শত অষ্টম দেবাদি মদের দুর্গায় নমঃ, নারায়ণ নমঃ, মহালক্ষ্মী নমঃ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্বামীজির বই পড়লে মনের জোর, ক্ষমতা, বাইরের সমাজটাকে চেনা যায়। ঠাকুরের বই, সারদা মায়ের বই, সবার বই পড়লে 3 জন 3 রকমের অভিজ্ঞতা হয়। সবার কাছ থেকে শেখার আছে, জানার আছে। আর দেখবে 1 দিন 2 দিন 4 দিন পড়তে পড়তে দেখবে বেশ ভালোই লাগবে। মাঝে মধ্যে পড়বে কেন, রেপিটে 2 লাইন 4 লাইন 10 লাইন পড়ো, দেখবে একাগ্রতা, একা থাকা, মন খারাপ আস্তে আস্তে কমে যাবে, সময়ও পাস করবে। এমনকি ভগবান সম্বন্ধে জানা হবে, যে আমাদের বাস্তুতে যা ঘটে সমাজে তাই আছে, ঠাকুরের বইয়েতেও তাই আছে। আমরা ভালোটা জানলে শুনলে খারাপ ভালো বিচার করতে পারবো না। ঠাকুরের সাহাকারেও আছে, নিরাকারে আছে। আমরা আমাদের জীবনটা সেই মাছের, গ্রামে দিকে ঘূর্ণিতে মাছ পড়লে ঢোকার সময় মাছটি ঢুকছে, বেরোনোর সময় মাছ আর বেরোতে পারছে না, অনেক মাছ পেয়ে খেলা করছে। আমরা অনেক সময় খারাপ কাজে অনেক লোকের সাথে গল্প করতে করতে আমরাও তাদের সাথে লিপ্ত হয়ে যাই। আমরা ওটা ভাবি না আমাদের পরবর্তীকালে নিঃশ্বাসে বিশ্বাস নেই, পান পাখিটার বিশ্বাস নেই, কখন যে আমাদের দেহ ফেলে রেখে চলে যাবে। আর তখন আমরা আর ঈশ্বরের নাম না, যার জন্য এত নিঃশ্বাস প্রশ্বাস, হাওয়া বাতাস নিচ্ছি, হ্যাঁ নিচ্ছি, যার জন্য এত কিছু, তাকে আমাদের জানাই হলো না যে আমার প্রভু গুরু নারায়ণ গুরু, মাতা মহাকালী, মহাদুর্গা,
গুরু বিষ্ণু, গুরু ব্রহ্ম, গুরু মহেশ্বর, তার সম্বন্ধে জানাই হলো না। অথচ তার জন্যে এত ফল, এত ফসল, এত নিঃশ্বাস, এত জীবনে এসছে তো দুঃখ কষ্ট হবে। আমরা তো মানুষ বলতে পারি, পশু পাখিদের কথা ভাবো তো, তারা তো কাউকে বলতেই পারে না এই যে এত শীত পড়েছে, এত কিছু, তারা কত কষ্ট তো থাকে। ভালো থাকবে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো।